এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। বাপের বাড়িতে আছি, তোমরা তো জানোই কম বেশি যে আমি বাপের বাড়িতে আছি এখন। যাই হোক, সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, ভাত ডাল সব রান্না করা হয়ে গেছে, সবাই খেয়ে মানে মোটামুটি ব্রেকফাস্ট করাও কমপ্লিট হয়ে গেছে। আমি খাবো, আমি এখনও খাইনি, আমি খাবো ব্রেড আর গুড়। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট হবে। আমি সবজি কাটছি, এখন বাঁধাকপি কাটছি। আজকে নিরামিষ রান্না হবে। ডাল হয়ে গেছে, বাঁধাকপি হবে, বেগুন ভাজা হয়ে গেছে। হ্যাঁ, কিছু বললে মা? কিছু বলছো? যাই হোক, কাকে ফোন করবে? আচ্ছা, সাথী নামে সেভ করা নেই। ও যাই হোক, মারও খাওয়া দাওয়া হয়ে গেছে। মার আগের থেকে একটু মা শরীরটা সুস্থ আছে। ও এখন আছি, মানে এখন রান্না করব। বৌদিও চলে গেছে, আমার বৌদিও কাজে চলে গেছে, দাদাও চলে গেছে, খাবার দাবার সব খেয়ে দিয়ে গেছে। এই আমি আছি যে কয়দিন, একটু রান্না বান্না সব এই দিক করে দিই, কারণ আমার বৌদিরও খুব প্রেশার পড়েছে। মা তো কিছু করতে পারছে না, মাকেও একটু দেখতে হচ্ছে, এর জন্যই থাকা। বোন ছিল, বোন তো চলে গেল, কেন বোনের আর সময় নেই। বোনের বরের অফিস, আমার বর এখনও আসেনি, আমার বর আসবে, এসে আমাকে নিয়ে যাবে। তাই আমি এই কদিন ধরে আছি, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই যে বাঁধাকপি কাটছি, এখন বাঁধাকপি রান্না করে নিই। হ্যালো, এই তো চলে এসো। এই যে আমাদের উর্বশী এসে গেছে। এই যে সোনা টুকি, এই যে মা, ও মা, এই যে সোনা, এই দেখো, এই যে উর্বশী চলে এসো টুকি উর্বশী। কি সুন্দর খোলা জায়গা পায়, হ্যাঁ, এরা খেলাধুলা করে। আর আমাদের ওখানে একটা বাচ্চাও কিচ্ছু পায় না। চলে এসো মা। ও বাবা, বুড়ি বসে। ওইটা কি ইসের গলা? বুড়োর ছেলের। রান্না কমপ্লিট হলো। হচ্ছে বাঁধাকপি করেছি, ডাল, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। আজকে নিরামিষ, আর পাঁপড় ভাজবো খাওয়ার সময়। এই হচ্ছে বাঁধাকপি হয়ে গেল। এরপরে যাব স্নান করতে। দাদার মেয়ের পরীক্ষা, দেখো ঘরের অবস্থা দেখো, বইপত্র ছড়িয়ে ছিটিয়ে গেছে পড়তে। এখন গেছে পড়তে, দেখো পড়া থেকে আসবে, তারপরে স্নান করবে। আর দাদার মেয়ে গেছে ওর মাসি বাড়ি, এই মেয়ে না ছেলে গেছে ওর মাসি বাড়ি। আমি এটা করে তারপরে স্নান করবো। আজকে সকালে স্নান করিনি, দুদিন ধরে না এত ঠান্ডা পড়ছে, এর জন্য আর স্নান আর করিনি। এত সুন্দর লাগে না, সবুজ আর সবুজ চারিদিকটা, দেখো এত ভালো লাগে দেখতে। ফ্রেন্ডস, এই দেখো স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে, ঠাকুর নমস্কার দিতে। আর কি বলতো, এই ওপরেই স্নান করেছি, এত সুন্দর ওপরে জায়গা, এখানে কেউ আসেও না, পুরো বড় ছাদ, চতুর্দিকে কল। এই দেখো চারিদিকে কল, বিশাল বড় ছাদ। এই যে স্নান করলাম, এতক্ষণ জামা কাপড় সব বৌদি কেচে রেখে গেছিলো, সেগুলো সব নিয়ে গেলাম। এই এখন কেউ নেই বাড়িতে, আমি এখন স্নান করলাম, মাকে খেতে দিলাম, মা খাচ্ছে নিচে। আর দাদার মেয়ে জাস্ট ঢুকলো, পরে আসলো, ও স্নান করবে। সেই একা একাই কী আর করবো, সেই একা একাই রান্না করলাম, কাজবাজ করলাম। কাজবাজ বলতে কাজের লোক আছে, মানে রান্নাঘর পরিষ্কার করে মা পুজো দিল, ঠাকুরের বাসনগুলি মাকে বলেছি তুমি শুধু পুজোটাই দাও। সকালেও সব ফুল তুলে দিয়েছি, সব ঠাকুরের ঘর পরিষ্কার করে দিয়েছি। এখন আবার ঠাকুরের বাসনগুলো মেজে দিলাম, দিয়ে মাকে খেতে দিয়েছি।
কেননা আমি বলেছি টাইম মতো না খেলে তো আর হবে না, শরীর সুস্থ না হলে তো হবে না, এই হচ্ছে ব্যাপার। এই এখন যাব নিচে, মাই পুজো দিল, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো নিচে যাই। মা খাওয়া দাওয়া করছে, এখনো চুলো ফ্রেনি, সবে স্নান করলাম। ও গামছাটা নিয়ে আসলাম না। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ তোমার খাওয়া গেছে? তোমার খাওয়া গেছে? যাবো পিসি, এবারটা এসো না। এই যে আমার মা খাওয়া দাওয়া করলো। খেলে না কেন ভাতটা? খেলা নিয়ে যাবে। হ্যাঁ, ডাল, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা আর পাঁপড় ভেজে দেবো। হুম, কেন খেলে না কেন? এগুলো ফেলে দেবো, এগুলো ঢাকা দিয়ে করে খাই নেবো। কখন খাবো? আমার ভালো লাগছে, মাইকে ফেলা দেবো। আচ্ছা ঠিক আছে, মাইকে ফেলা দেবো। তাহলে ওই ভাতটুকু দুধ দিয়ে খেতে পারতা। দুধ দিয়ে খেয়ে নাও ভাতটুকু। দুধ আছে? হ্যাঁ দাও, নাও ওইটা নাও, বাঁধাকপিটাই করো। না না খাবো না দুধ, বাইরে সে দুধের কি আছে? দুধে অনেকটা পাকে, দুধ দরকার নাই আমার। না কি বলবো, ম্যানিয়া ম্যানিয়া, বেশি ম্যানিয়া। নাহলে আমি না খাই, মাইকা কুকুরে দিয়ে দিস, কুকুর খেয়া নেবে। ভালো লাগছে না? যা হনুমানের উৎপাত বলে সার্ফের কৌটাও নিয়ে যায়। হ্যাঁ এই শোন, হনুমান যে নিয়ে যায়, দরজা খোলা থাকলে তো হনুমান ভেতরে ঢুকবে। এর মধ্যে তো সিঁড়িঘরের দরজা খোলা ছিল, তারপরে দেখা যাবে কি হনুমান খাটে শোয়া। ও বাবা, না না, তারপরে দেখা যাবে হনুমান খাটে। তারপরে আমি তো মন্দার বাড়ি ছিলাম, আসার সময় দেখি বাবা চিৎকারও করতে, দেখে বাবু সম্পা দেখতে দেখে গুচি গুচি হয়ে রয়েছে চুপচাপ, মুখ দেখে দেখে তারপর গেছি গিয়া। আমি কি ছাদের গেট খুলে রাখবা না? এইটার মধ্যেও গেট খোলা ছিল, আমি হনুমান দেখেছি একদিন ছাদের গেট। এই যে আমরা হনুমানের উৎপাত আছে। কেন ওর লাইট জ্বালাতে ও কি বললো? ঘরে ঢুকে ড্রেসিং টেবিলে মুখ ধরে। ওরে বাবা রে, তুমি বল খেলছো? তুমি বল খেলছো কার সাথে? ও বাবা, তোমার মাথা কোথায়? এই যে হেড কোথায়? হেড আগে দেখাও, তোমার হেড, তোমার হেড কোথায় দেখাও তো। কোথায় হেড তোমার? মাথা কোথায় বাবা, দেখিয়ে দাও। ওলি বলে, তোমার নাক কোথায়? নাক কোথায়? নাক, চোখ মারো তো একটু, চোখ, চোখ কোথায়? ওলি বাবলে, মুখ কোথায়? মুখ, মুখ কোথায়? ওটা কে দাদা ভাই? তোমার হাতটা কি তো খালি গায়ে কেন? বাবা একটা গেঞ্জি পরো। তুমি বল খেলবে সোনা? জয় জগন্নাথ। ওই দেখ, জয় জগন্নাথ, নম করো, জয় জগন্নাথ। জগন্নাথ, হরি বল, হরি বল, নম করো, হরি বল। জগন্নাথ। টিয়া পাখি কই? টিয়া পাখি, এই টিয়া পাখি তুমি কি করছো? তুমি কি করছো? এই যে এই যে এই যে টিয়া পাখি, ও টিয়া পাখি, টিয়া পাখি, টিয়া পাখি কি খাবে তুমি? পেয়ারা খাবে? ভক্তদাস কৃষ্ণ কথা কও, ভক্তদাস কৃষ্ণ কথা কও। ও বাবারে, কথা বলো, কথা বলো। আসো তুমি। তো গান করো তো শোনা, গান করলো তো একটা একটা গান। ও পারে গান করতে? আইটিয়া তুই গান করতে পারিস? গান কর, দাদা বলছে গান করতে। ও গান করবে, ও গান করবে। তুমি একটু করো, গান করো, তুমি একটু গান করো। আমি
একটু ছুনি। শুভ দুপুর বন্ধুরা, এই যে এখন খাওয়া দাওয়া করবো। এই যে রান্না করেছি ডাল, বেগুন ভাজা, টমেটোর চাটনি কালকের, আর আছে বাঁধাকপির তরকারি, আর এখন ভাজবো গরম গরম পাঁপড়। আজকে খাওয়াটা অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু দাদার দোকানে বুঝুই তো, ব্যবসা যারা করে তাদের খাওয়া দাওয়া খুব লেট হয়। এই আসলো দোকান থেকে, তবে অন্যদিন খেয়ে নিই আমরা। আজকে দাদার মেয়ে আমরা কিছু কেউই খাইনি, কেননা ও পড়তে গেছিলো। মার খাওয়া হয়ে গেছে, বৌদি এখনও আসেনি, তা আমরা এখন খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, চলো খেয়ে নিই, আবার পরে আসছি। এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর এই যে আমার বৌদি পেয়ারা মাখা নিয়ে আসছে। দেখো পেয়ারা মাখা নিয়ে বসেছে। এটা আমার, ওটা কমা, আর এটা হচ্ছে আমাদের সুইটি রানীর। আর খাই তো দুর্দান্ত খেতে। কে কে খাবে চলে এসো। আমার বৌদি নিয়ে এসেছে। এই দেখো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এখন ঘুমাইনি, অনেকটাই রাত বাজে। দাদার মেয়ের যেহেতু পরীক্ষা পড়ছে, তাই আমি বলছি ঠিক আছে আমি বসে থাকবো, তুই পড়াশোনা কর। আমি তো সন্ধ্যের পরে ঘুমিয়েছি, আমি ওর জন্য বসে থাকবো। আর কয়েকদিন পরেই তো পরীক্ষা। দেশাত্মবোধক সঙ্গীতগুলি পড়ছে নিয়েছিল। তার অনেক গানই ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল। তাই এখন একটু যতক্ষণ পড়বে ততক্ষণ থাকবো, লৌহ কপাট, তারপরে ঘুমাবো। আজকে সন্ধ্যের পরে তোমাদের সাথে আর আসা হয়নি, সন্ধ্যের পরে পড়ে পড়ে ঘুমিয়েছি, এর জন্য আর আসা হয়নি। জাস্ট আমরা এই খাওয়া দাওয়া করলাম, তাও হয়ে গেছে খাওয়া দাওয়া করা 1 ঘন্টা। বাংলা গানের ইতিহাসে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা কাছাকাছি। রবীন্দ্রর পরবর্তী যুগে বাংলা গানের সম্ভার পড়াশোনা করছে, এখন আমি বসে বসে অনেকদিন পর এরকম একটা ফিল করছি, যখন ছেলে নাকি পড়তো এরকম থাকতাম, তা অনেকদিন পর এই ফিলটা আসছে যে খুব ভালো লাগছে। পর্যন্ত অসংখ্য তাও পড়ছে, বলছে পিসির হাতে যে তুমিও যাচ্ছে। ঠিক আছে, আমি তো ঘুমিয়েছি, আমি তাই এখন বসে থাকবো বলতে আমি শুয়ে শুয়ে মোবাইল দেখবো, ও পড়াশোনা করবে। সঙ্গীত, ইসলাম ভালো লাগে বেশ এগুলো। সঙ্গীত সহ ঠিক আছে, চলো ভিডিওটা এখানে এডিট করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে এই থেকো। পর্যায়ে উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে কারণের